চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সারা দেশে যেসব পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন সেসব পয়েন্টে অভিমুখে রোড মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৩টায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত করবেন শিক্ষার্থীরা। গেল সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে টিএসসিতে ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এই সমাবেশ থেকেই ৪ দফা দাবির ঘোষণা আসে। শিক্ষার্থীদের ৪ দফা দাবিগুলোর মধ্যে প্রথমটি হলো ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। দ্বিতীয়ত, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেয়া। তৃতীয়ত, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে ও ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা এবং শেষ যে দাবিটি সেটি হলো প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।